আমাকে পাঠানো হয়েছিল আখেরাতের বাজার করতে। কিন্তু হায়, আমি দুনিয়ার মোহে বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম। আর ঠিক যখনই উদ্দেশ্যটা হারিয়ে বসি, তখনই শুরু হলো এই বিভ্রান্তি। আমরা এখানে কি করছি, আর কোথায় বা আমাদের গন্তব্য? যেন হুট করে এক সকালে ঘুম ভাঙল আর শুরু হয়ে গেল এক নাটকীয় পর্ব। কোনো প্রশ্ন করো না, শুধু স্রোতের সাথে ভেসে যাও। যত পারো দুহাত ভরে টাকা কামাও, আর দেউলিয়া না হতে জীবনটা লড়িয়ে দাও। টিভির পর্দায় যা দেখো সব করো নকল, হোক তা চুলের ছাঁট বা কাপড়ের দখল। বেশি ভেবো না, হুকুম তামিল করো শুধু। আর যদি সব গুলিয়ে যায়, তবে মদে ডুবে থেকো বুঁদ হয়ে, ওটাই নাকি ওষুধ। তবুও নিজের চিন্তারা কি পিছু ছাড়ে? তখন রেডিওর ভলিউমটা বাড়িয়ে দাও জোরে। শিখে নাও জীবনটা, মদ, নারী আর রক অ্যান্ড রোল, এভাবেই নাকি বাজাতে হয় জীবনের ঢোল। কিন্তু সত্যি বলতে আমি শুধু জানতে চাই, বেড়ে ওঠা আর বুড়ো হওয়া ছাড়া কি জীবনের আর কোনো মানে নাই? জীবন আর মৃত্যু শেষে রেখে যাওয়া এক সুখের ঘর, আর একগাদা সম্পত্তি যার মালিক হবে অন্য কোনো পর। কফিনে শোয়ার আগে আমাকে জানতেই হবে আজ, কারণ আমার আত্মার জুয়া খেলার নেই তো কোনো কাজ। আমি কোনো ঝুঁকি নিতে রাজি নই মোটে। এগুলো জীবনের সরল প্রশ্ন, যা সবার মনেই ওঠে। আমি শুধু উত্তর খুঁজছি। আমরা এখানে কি করছি? আমাদের উদ্দেশ্য কি? কিভাবে এলাম এখানে? কে বানালো আমাদের নিখুঁত এত? চলে গেলে কি হবে? নাকি এই দুনিয়াটাই সব? এর বাইরে কিছু নেই আর? প্রশ্নগুলোর উত্তর আমরা দিই না, কারণ নাকি প্রয়োজন নেই তার। জীবনের নাকি কোনো উদ্দেশ্য নেই, আমাদের অস্তিত্ব শুধুই প্রাকৃতিগত। তাহলে একটা প্রশ্ন করি, উত্তর দাও তো দেখি শত। তুমি কি নিজেকে নিজে বানিয়েছ, নাকি অন্য কেউ দিয়েছে এই রূপ? তুমি এক সৃষ্টি অপূর্ব, ভুল ত্রুটিহীন, অপরূপ। তুমি এক পরম বুদ্ধিমত্তার ফসল। আমি শুধু যুক্তির কথাই বলছি আসল। পৃথিবীর কোনো ক্যামেরা নেই যা মানুষের চোখের সমকক্ষ হয়। কোনো কম্পিউটার নেই যা মানুষের মস্তিষ্কের সাথে পাল্লা দেয়। সারা পৃথিবী এক হলেও পারবে না বানাতে একটা মাছি। এত নিদর্শন চোখের সামনে, তবুও আমরা অস্বীকার করে বাঁচি। বিজ্ঞান বলে এসব নাকি কিছু না থেকে এসেছে। সাধারণ অঙ্ক তো বলে 0+0+0, ফলাফল তো এক হতে পারে না ভাই। তাহলে এই সুশৃঙ্খল মহাবিশ্ব এলো কোথা থেকে? তাই সব কিছুরই একজন স্রষ্টা আছে, একটা উৎস আছে। তুমি এই ভিডিওটা দেখছো কারণ কেউ আপলোড বাটনটা চেপেছে। তোমরা বিগ ব্যাঙে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি তাকে বিশ্বাস করি যিনি বিস্ফোরণটা ঘটিয়েছেন। আল্লাহ, সব কিছুর স্রষ্টা, প্রতিটি আত্মার মালিক তিনি। চিরঞ্জীব, প্রভু, একমাত্র নিয়ন্ত্রণকারী যিনি। সৃষ্টির মতো তিনি নন, আমাদের কল্পনারও অতীত। না, তিনি কোনো মানুষ নন, তার কোনো শরিক নেই। এটাই সত্য, এটাই নিশ্চিত। তিনি একা। এবং না, তিনি আমাদের একা ছেড়ে দেননি। যেমন প্রতিটি যন্ত্রের সাথে থাকে ম্যানুয়াল বা নির্দেশিকা, তিনিও পাঠিয়েছেন জীবন পরিচালনার তালিকা, কুরআন এবং ইসলাম। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে এসো না, এটাই একমাত্র যৌক্তিক সমাধান। ঈশ্বরের সংজ্ঞা হল তিনি এক এবং অদ্বিতীয়, পরম সত্তা। এটাই তো যুক্তিবাদী এবং সঠিকও। এমন এক বই যাতে নেই কোনো স্ববিরোধিতা, বিজ্ঞান আর ইতিহাসের সাথে মিলে যায়, যার প্রতিটি কথা 1400 বছর আগে নাজিল হওয়া বাণী, মায়ের পেটে ভ্রূণের নিখুঁত বিবরণ। পাহাড়কে বলা হয়েছে পেরেক, যা পৃথিবীকে রাখে স্থির। দুই সাগরের মিলন, তবুও মেশে না পানি। গ্রহদের কক্ষপথে ভেসে চলা অবিরল। দিন আর রাতের অবর্তন, মহাবিশ্বের প্রসারণ। আর পানি থেকেই সব প্রাণের সৃষ্টি। এ এক অদ্ভুত কারণ। অতীতের গল্প আর ফেরাউনের দেহ সংরক্ষণ। ভূপৃষ্ঠের সবচেয়ে নিচু জায়গায় রোমানদের পরাজয়ের ক্ষণ। মেরুদণ্ড আর পাঁজরের মাঝ থেকে নির্গত তরল। একটি শব্দও বদলায়নি, আজও তা অবিকল। দয়া করে বুঝিয়ে বলো, 1400 বছর আগে এসব জানা গেল কি করে? এমন এক মানুষের কাছে যিনি পড়তে বা লিখতে জানতেন না অক্ষরে। ফেরেশতারা যা বলতেন তিনি শুধু তাই আওড়াতেন। এখনো যদি বিশ্বাস না হয়, তবে এর মতো কিছু বানিয়ে দেখাও। পারবে না জানি। তাই আমরা ঈশ্বরকে করেছি উপহাস, আর নবীদের বানিয়েছি কৌতুক। ধর্মগ্রন্থকে বলেছি প্রাচীন রূপকথা,
আর খেয়াল খুশি মতো জীবন কাটিয়েছি, ভুলে গিয়ে সব নৈতিকতা। ভেবেছি এই দুনিয়ায় সব, এখানেই শেষ বাড়ি। বাঁচব, মরব, তারপর হাড়গোড় হয়ে যাব মাটি। বলেছি জীবন একটাই, সংশোধন করছি। ঘাস মরে গেলে বৃষ্টি হলে তা আবার গজায়। আল্লাহ কথা দিয়েছেন, তোমার আত্মার সাথেও ঠিক তাই হবে পুনরায়। তোমার আঙুলের সূক্ষ্ম প্রতিটি ছাপ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত তোমাকে আবার সাজানো হবে। সেই সর্বদৃষ্টা সত্তা তোমাকে সব সময় দেখছেন। আমরা অবশ্যই পরীক্ষার মধ্যে আছি। আমাদের সম্পদ, স্বাস্থ্য আর যা কিছু পেয়েছি, বিশ্বাস করো আমাদের আবার জাগিয়ে তোলা হবে। প্রতিটি কাজের হিসেব দিতে প্রভুর সামনে দাঁড়াতে হবে। যেদিন সে আমাদের আমলনামা হাতে ধরিয়ে দেবেন আর আদেশ দেবেন, পড়ো, ভালো থেকে মন্দ, মাঝখানের সবটুকু। আজ নিজের হিসেব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাই আমার উপর রেগে যেও না। তুমিই তো ভেবেছিলে তার কাছে ফিরে যেতে হবে না। সারাটা জীবন দিয়েছিলাম আমাকে খোঁজার তরে, কিন্তু তুমি ব্যস্ত ছিলে ক্ষণস্থায়ী সবকিছু নিয়ে, অনাদরে। তাই পড়ো, সুসংবাদ তাদের যারা বিশ্বাস এনেছে। আর যদি অবিশ্বাস করো, তবুও পড়ো। আর সেই দিনটা যেন প্রথম দিন না হয় যেদিন তুমি বুঝবে তোমার জীবনের আসল মানে কি। পড়ো।